শান্তিরামের টাকা পয়সা ভালোই আছে, তার উপর আবার মনটাও খুব ভালো, যা বর্তমান দিনে পাওয়া খুব চাপের। মানুষকে খুব সহজেই সে বিশ্বাস করে ফেলে। একদিন সকালবেলা সে যখন বারান্দায় বসে চা পান করছিল, ঠিক তখনই সেখানে এলো তার পিস্তুত ভাই রমেশ। দাদা, কেমন আছো? আরে রমেশ, তুই কবে এলি কলকাতা থেকে? কেমন আছিস বল? আমি ভালো নেই দাদা, সর্বনাশ হয়ে গেছে। মানে কি সর্বনাশ হয়েছে রে? কলকাতায় যে খাবারের দোকানে কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে দাদা। আমার কাজটাও চলে গেছে, বউ ছেলে নিয়ে তাই আমি গ্রামের বাড়ি চলে এসেছি। হাতে একেবারেই টাকা পয়সা নেই দাদা, কি হবে আমার এখন? কি বলছিস এসব? শান্ত হ দেখি আগে, বস এখানে, একটু জল খা। এবার বল, খাবারের দোকানটা বন্ধ কেন হয়ে গেল? মালিকের বয়স হয়েছে অনেক, তার ছেলে থাকে সেই বিদেশে, তাই দোকান বন্ধ করে দিয়ে ওখানেই চলে গেল। আর চারিদিকে কাজের বাজারে যা অবস্থা, তাতে অনেক খুঁজে খুঁজেও একটা ভালো কাজ পেলাম না দাদা। কিছু না করতে পারলে মনে হয় শেষে আমাকে মরতে হবে দাদা। ছি ছি, কি বোকার মতো কথা বলছিস এসব? আমি তোকে বরং কিছু টাকা দিচ্ছি এখন, তুই সেই টাকা দিয়ে এখানেই একটা ভালো ব্যবসা কর। ব্যবসা ভালো দাঁড়িয়ে গেলে তখন তুই আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিস। সত্যি দাদা, তুমি আমাকে সাহায্য করবে? কেন করব না, আমি তোকে কাল পরশুর মধ্যেই টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এখন কিছু খাবি চল। দাদা, আমাকে 2 প্লেট বিরিয়ানি দেবেন তো? হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো এক্ষুনি দিচ্ছি। আর আমাকে 1 প্লেট মটন বিরিয়ানি দিও, 2 দিন আগেই নিয়ে গেছিলাম, খুব সুন্দর খেতে। আহা, মুখে যেন এখনো লেগে আছে। খুব ভালো লাগলো শুনে দাদা, আসবেন তবে আমার দোকানে, বিরিয়ানি খেতে ইচ্ছে হলেই। আরে সে আর বলতে, নিশ্চয়ই নিশ্চয়ই। সত্যি দাদা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম। শান্তিদার মতো মানুষ হয় না, নইলে আজকালকার দিনে কে তার কাকার ছেলেকে এতগুলো টাকা দেয়। ঠাকুরের কৃপায় দোকান তো ভালোই চলছে গো। এভাবেই চলতে থাকলে তুমি তাড়াতাড়ি দাদার সব টাকা শোধ করে দিতে পারবে। চুপ করবে তুমি একটু? দোকানটা একটু সবে দাঁড়িয়েছে, তার মধ্যেই টাকা ফেরত দেওয়া নিয়ে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। আমি ঘ্যান ঘ্যান কোথায় করলাম? আমি তো ভালো কথাই বললাম। অত ভালো তোমাকে ভাবতে হবে না, টাকা কবে দেব কত দেব সেসব আমি বুঝে নেব। এখন যাও, রুটি নিয়ে এসো, খেয়ে ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব। মাসি, তোমার হিঙের কচুরি আর কাশ্মীরি আলুর দম তৈরি তো? খরিদ্দার সব এক্ষুনি আসবে হয়তো। হ্যাঁ গো দাদা, সব তৈরি, কোনো চিন্তা করো না। রমেশ দা, শুনলাম নাকি আজকে থেকে তোমার দোকানে বিরিয়ানি ছাড়াও আরো অনেক খাবার পাওয়া যাচ্ছে? একদম ঠিক শুনেছেন দিদি, আজ থেকে সকালবেলা কচুরি আলুর দম ডাল, দুপুরে বিরিয়ানি, আর বিকেল থেকে চাউমিন, এগরোল, মোগলাই সব রকমের ফাস্ট ফুড পাবে। তবে আমি একেবারে খেয়েই যাই এখন। নিশ্চয়ই নিশ্চয়ই, বসো বসো। মাসি যাও, দিদি আমাদের আজকের প্রথম খরিদ্দার, দিদিকে 1 প্লেট গরম গরম কচুরি আর আলুর দম এনে দাও তো। ও হ্যাঁ, 2টো এক্সট্রা কচুরি দেবে কেমন? ওটা আজকের প্রথম খরিদ্দারের পাওনা। বর্ষাতে সবজি এত নষ্ট হয়ে গেল যে এবছর খুব ক্ষতি হলো। তার উপর বাড়ি তৈরি করতে গিয়ে অনেকগুলো টাকা চলে গেল আগের মাসে। তার উপর আবার ছেলেকে এই মাসেই টাকা পাঠাতে হবে, সামনের মাসেই ওর কলেজের পরীক্ষা। এখন একসাথে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করি? খোকা, তুই মাস কত আগে রমেশকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলি, মনে আছে? হ্যাঁ, মনে আছে পিসি। তার সে খাবারের দোকান তো এখন খুব ভালো চলছে, অনেক বড় করেছে দোকানটা, সাজিয়েছে। ও তো মনে হয় এখন তোর টাকা ফেরত দিতেই পারবে। একবার ওকে গিয়েই বল না। তাই যেতে হবে পিসি, আমার তো টাকার খুব প্রয়োজন এখন।
দেখো দাদা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। সেদিন তুমি আমাকে কোনো টাকাই দাওনি। আর একটা কথা, প্রমাণ ছাড়া তুমি এক কথা বারবার আমায় বলো না দাদা। তুই কি করে এত মিথ্যে কথা বলছিস? আমি সেদিন তোকে কোনো টাকা দেইনি। তোকে বিশ্বাস করাই তো আমার বড় ভুল হয়েছে দেখছি। এখন আমার অনেক কাজ আছে দাদা, আমি দোকানের জন্য বাজার করতে যাব। তুমি এখন আসতে পারো। এটা তুই ঠিক করলি না রে রমেশ। কি ও বেটার এত সাহস? আমার কাছে যে কোনো প্রমাণও নেই পিসি। ছেলেকে আজ সকালে বললাম যে এই সপ্তাহের মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কি করব এখন আমি? কি করবি মানে? টাকা নিতে হবে, আর কি করবি? দাদা, আমাকে 1 প্লেট চিকেন চাউ দেবেন তো। আগের দিন বাড়ি নিয়ে গেছিলাম, আমার ছেলের খুব পছন্দ হয়েছে। তাই নাকি? ঠিক আছে, আজকে তবে 2 প্লেট নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই দিন তবে। দাদা, আমাকে একটা এগ রোল আর 1 প্লেট বিরিয়ানি দেবে। এক্ষুনি দিচ্ছি। আপনার দোকানের খাবারের নাম শুনেছি অনেক, আজ এই প্রথম এলাম খেতে। যদি ভালো লাগে তবে রোজ এসে খেয়ে যাব কিছু না কিছু। নিশ্চয়ই নিশ্চয়ই। দাদার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, বেশ খারাপ অবস্থা এখন। আমাদের নিমাই বলছিল, সে তো দাদার বাড়ি যায় মাঝে মধ্যে। আমাদের তো এখন আর টাকা পয়সার কোনো অভাব নেই গো। তুমি এখন দাদার টাকাটা শোধ করে দাও। সে আমি বুঝে নেব। বুঝলে খোকা, কাল তোমার দোকানের বিরিয়ানি বড় ভালো লেগেছে। আজ চিকেন চাউ দাও, খেয়ে দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই কাকু। এই নাও, বিরিয়ানি 150 টাকা আর 100 টাকা বেশি। এটা তোমার ভালো খাবার খাওয়ানোর জন্যে। এটা তো দারুণ ব্যাপার হলো। লোকটা টাকা আছে ভালোই, তার মানে রোজ এলে আমার রোজ লাভ। আজ কচুরি আর আলুর দম খাবো। অসাধারণ। এই নাও, 100 টাকা আর ফেরত দিতে হবে না। দেখো বাপু, ভালো রান্না করে যে খাওয়াতে পারে সে আমার বড়ই প্রিয়। খাওয়া ছাড়া জীবনে আর কি আছে বলো তো? তা বলছি যে বাপু, তোমার যদি কোনো টাকা পয়সার দরকার হয় দোকান চালাতে, তাহলে তুমি আমায় বলতে পারো। তোমাকে সাহায্য করলে আমারই লাভ, কারণ এমন ভালো খাবার তো আর হাতছাড়া করা যায় না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না কাকা। সত্যি বলতে টাকার তো সত্যিই খুব দরকার। দোকানের মাসের মাল কিনতে হবে অনেক। কদিন ধরে খুব টানাটানি যাচ্ছে, যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না। তা বেশ তো, আমি আছি কেন। এই নাও, এতে 10,000 টাকা আছে, রাখো। আজকে তোমার সময় মতো ফেরত দিও, কোনো তাড়া নেই। আজ আসি তবে। উফ, কি যে মজা হচ্ছে! এ যেন একেবারে লক্ষ্মী ঠাকুর নিজেই হেঁটে হেঁটে আসছে। কাল তাহলে নাটকটা একটু জমিয়ে করতে হবে। আরে কাকাবাবু, আসুন আসুন। কি সৌভাগ্য আমার, আপনি আজও খেতে এসেছেন আমার দোকানে। তাহলে রমেশদার দোকানের নাম আছে বলতে হয়। সবই আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ। আর এই কাকাবাবু ভীষণ ভালো মানুষ, আমাকে কত সাহায্য করে। কাকাবাবুর মতো মানুষ হয় না, আমার খারাপ দিনে টাকা দিয়ে পর্যন্ত সাহায্য করেছে আমাকে। বলুন কাকাবাবু, আজকে আপনাকে কি খেতে দেব? খেতে দিতে হবে না বাবা। আজ আমি নিজেই খুব বিপদে পড়েছি। আমার মা হসপিটালে ভর্তি, খুব অসুস্থ। এক্ষুনি 3 লাখ টাকা নিয়ে যেতে হবে। তা তুমি আমাকে আপাতত আমার 3 লাখ টাকাটুকু ফেরত দাও, বাকি 1 লাখ টাকা আমার লাগবে না। আহা গো, কি ভালো মানুষ, 1 লক্ষ টাকা ছেড়ে দিচ্ছে। সত্যি মনে হয় মহা বিপদে পড়েছেন। কি বলছো কাকা? 3 লক্ষ টাকা? কিন্তু তুমি তো আমায়... আরে রমেশদা, তোমার তো এখন টাকা পয়সার অভাব নেই, তা ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে দাও না এক্ষুনি। উনি মিথ্যে কথা বলছেন, উনি আমাকে এত টাকা মোটেই দেননি। সে কি কথা,
তুমি যে এক্ষুনি বললে ওনার মতো ভালো লোক হয় না, উনি তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছেন, তবে ওনার বিপদের দিনে তুমি মিথ্যে কথা কেন বলছো বাপু? বেশি দেরি করলে মাকে বাঁচাতে পারবো না যে। রমেশ, ওনার ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে দাও, এক্ষুনি দাও। ওনার টাকা ওনাকে ফেরত দাও, বলে তুমি কি ঠকিয়ে দেবে নাকি? হ্যাঁ, এক্ষুনি দাও। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। কি গো বাবা, বিরিয়ানি হবে নাকি? আপনি আবার এসেছেন? সে কি, আসবো না? ভাগ্নের টাকা চিটিংবাজের হাত থেকে ফিরে পেয়েছি, বিরিয়ানি তো খেতেই হবে। মানে পিসি তুমি? হ্যাঁ, আমি পিসি, আর উনি তোমার পিসে মশাই। বছর 10 বাদে এই গায়ে আসায় কেউ তেমন চিনতে পারবে না, আমি জানতাম সে কথা। আমার থেকে 2 লাখ টাকা নিয়ে তুমি ভুলে গেলেও কিন্তু ঈশ্বর তো ভোলেন না, তাই উপায় ঠিক বার করে দিয়েছেন। তার মানে তোমরা সবাই মিলে? একেবারে সঠিক কাজ করেছি।